যেদিন মরবেন সেদিনও মানুষ ভাত খাবে। এই গ্রামবাসী ধোকা ধোকা, মহল্লাবাসী ধোকা, এগুলো সব ধোকা, সব ধোকা। বন্ধুরা ধোকা, স্ত্রী ধোকা, এগুলো সব ধোকা। সব ওই রাত্রে খানা খাবে, আপনারে দাফন করে আসে, আরো বেশি খাইব মানুষের ঘরের থেকে যাইতে আইনা ভাত খাওয়া। আও সারাদিন কাঁদছেন আমনে, শরীর দুর্বল হয়ে যাব, খানা না খাইলে ভাত খা, খানা বন্ধ না। লাশের সামনে, লাশের সামনে মুসলমান আজকে জানাজা, লাশ সামনে, এখানে দাঁড়াইয়া জিগায় খানাটা কোন দিন কইয়া লাইলে বালা আছিল। কি আহা আহা, মানুষ কার জন্য শিক্ষালেন? এই মানুষগুলো তারা আজকে জিগায় খানাটা কোন দিন করবে। 4 দিন না খানাটা কি সোমবারে করলে ভালো হয় না মঙ্গলবারে করলে ভালো হয়? কদ্দুর অনবুঝ করে লাইলে ভালো আছিল, লোকজন কি আর আবার পাইবেননি? হ্যাঁ, মানুষটিরে আবার কইটু আইবেন, আজকেই কইয়া লাইলে ভালো। ফলে জানাজার লাশের সামনে দাঁড়াইয়া আগে কইয়ালায় সবাই খেয়াল রেখেন সোমবারে খানা। আহ, এর নাম দুনিয়া, এর নাম, এর নাম দুনিয়া। ভাত খাইতে পারবি বেটা, ভাত বেদ্য পেও খায়। পেশাব করতে পারবি বেটা, ভাত পেশাব তো বেদ্য পেও করে। খাবার খাইতে পারবা, খাবার তো কুত্তাও খায়, খাবার তো কুত্তাও খায়। এই জন্য সবগুলো ছেলেকে বললাম, বাবা কি চেহারা বানায় রাখছে এগুলো, মুশরিকের মতো চুল রাখছে কেন? তোমার বাবা নাই? তোমার বাবা তোমারে কিছু শিখায় নাই জীবনে? তোমার মা নাই? তোমার গ্রামে হুজুর নাই? তোমার আল্লাহ নাই? তুমি কোনোদিন শুনো নাই তুমি মুসলমান? কেউ তোমারে বলে নাই যে তোমার একজন নবী আছে? কেউ তোমারে বলে নাই যে তোমার নবীর সুন্নাত আছে? কেউ তোমারে বলে নাই যে তোমার নবী কিভাবে চুল রাখতেন? তুমি কি কোনোদিন কোনো আউলিয়ার চুল রাখো নাই? তুমি কোনোদিন কোনো আলেমের চুল দেখো নাই? তুমি তোমার বাবার চুল দিকে দেখো, তোমার দাদার চুল দেখো। এখনো যারা 60 বছরের বয়স্ক মুরব্বী মুসলমান আছে, তুমি তাদের চুল দেখো। তাহলে কারোর সাথে তোমার চুল মেলে না। এ কোন বেঈমানের, এই কোন জানোয়ারের চুল রাখলা এটা? আহা, বদনসিব, একদিন হয়তো কেউ ডাকবে না। এ বন্ধু নামের দুষ্ট শয়তানগুলো, আল্লাহ বলছে শায়াতিন আল ইনস ওয়াল জিন, শয়তান 2 ধরনের, মানুষ শয়তান, জিন শয়তান। তোমার বন্ধু নামের এই শয়তান, মানুষ নামের ওই শয়তান যে তোমারে গুনাহ শিখায়, অশ্লীলতা, নারী, ছবি, অসৎ আনন্দ দেয়, মনে রাখবা বাপ, ও তোমার মানুষ শয়তান, ও তোমার বন্ধু নয়, ও শয়তান। আফসোস করতে হবে। আখিরাত ভুলাই দিল কেন? আমরা মুসলমান, আমরা মুসলমান। এই পৃথিবীতে যদি আমরা মুসলমান আল্লাহ না চিনি, মুসলমান যদি সেজদা না দেয়, আব্বা সেজদাটা দেবে কে? আমরা মুসলমান পরিচয় দেওয়ার পর আমাদের নবীর 23 বছরের নবুয়তের জিন্দেগি যদি বাবা আমাদের পছন্দ না হয়, আব্বা তাহলে এটা অনুসরণ করবে কে? তিনি আসছেন তাহলে কার জন্য? তিনি কাঁদলেন কার জন্য? তিনি তায়েফের রক্ত ঝরাইলেন কার জন্য? তিনি পেটে পাথর বাঁধলেন কার জন্য? ক্ষুধার কষ্টে তিনি সারা রাত জেগে কাঁদলেন কার জন্য? ইসলাম যদি আমাদেরই পছন্দ না, তোমরা কেন পড়লা না নামাজ? কবা, আমি তোমাকে কাছে হাত জোর করে অনুরোধ করি, তোমরা চলে যাও আব্বা, এক্ষণ বাইরে হয়ে যাও, যাও বেয়াদব, বাইরে হয়ে যাও, বেনামাজি বেয়াদব, তুই বাইরে হয়ে যা, আমি অনুমতি দিলাম, বাইর হয়ে যা, তো আমার সাথে রাগ করে বের হয়ে যা, যা। আমি তো ভোটের জন্য আসি নাই আব্বা,
আমি প্রার্থী না, আমি কোনো ভোট ক্যাম্পেইন করতে আসি না। আল্লাহ ভুলে গেলি কেন বাবা? মালিক ভুলে গেলি কেন? নূহ আলাইহিস সালাম ওনার সন্তানকে শেষ মুহূর্ত পর্যন্ত আল্লাহর আযাব তুফান যখন উঠে গেছে, তখনও ছেলেকে বলছে, ইয়া বুনাইয়ার কাম্মানা ওয়ালা তাকুম মাআল কাফিরিন। নূহ আলাইহিস সালাম বলে, বাপ, শেষবারের মতো সন্তান আমি তোকে ডাক দিলাম, ইয়া বুনাইয়ার কাম্মানা, বাবারে আমার, সন্তান রে আমার, ইমানদারদের সঙ্গী হয়ে যা, ইমানদারদের সঙ্গী হয়ে নৌকায় উঠে আয়, ওয়ালা তাকুম মাল কাফিরিন। নূহ আলাইহিস সালাম শেষবারের মতো ছেলেকে বললে, আব্বা, তোকে বাপ শেষবারের মতো বলছি, কাফের বেঈমান নাফরমানদের সঙ্গী হইও না। আমি আমার একটা সন্তান, তোমরা যাদের বয়স 16 বছর, তুমি আমার ছেলে, আমার সন্তান। আমার প্রথম সন্তানের বয়স 16 বছর। তোমরা যারা তার চাইতে বড়, তুমি আমার ছোট ভাই। এই যে আমার ছোট ভাই, আপন ভাই। একটু আগে যে ওয়াজ করছে, ও আমার আপন ভাই, ছোট ভাই। ও ছোট ভাই, ও ছোট ভাই, আমার ছোট 2 ভাই, আমার ছোট, এরা 2 জন। ওয়ালা তাকুম মাল কাফিরিন। আমি আমার সন্তান তোমাদেরকে বললাম, আমি বড় ভাই ছোট ভাই তোমাদেরকে বললাম। নূহ আলাইহিস সালাম যেমন বলছেন, ওয়ালা তাকুম মাল কাফিরিন, প্রিয় সন্তান আমার, নাফরমান পাপী বেঈমানদের সঙ্গী হইও না, তাদের সাথে থাইকো না। এজন্য যুবক ভাই আমার, বন্ধু আমার, তোমার কাছে অনুরোধ বন্ধু, যেই বন্ধু নামের শয়তান সহপাঠী নারী দেখায়, ছবি দেখায়, উলঙ্গ দৃশ্য দেখায়, তোরে বন্ধু অসভ্য, অশ্লীল, বেহায়া, উলঙ্গ কথাবার্তা বলে, এমন জানোয়ারের সঙ্গী হইও না। ওই জানোয়ার, ওই মানুষ না। ওরে জিজ্ঞাসা করো, একটা মুসলমানের বাচ্চা বলো যে উলঙ্গ ছবি দেখে, তারে একবার বলো যে, এই বেটা, তুই এটা কাকে দেখছ মোবাইলে? যে নারী তার বিবস্ত্র ছবি দেখছো, এটা তোর মা? এই নাফরমান ছেলেরা, আমি বুঝি না, আমরা তো চেহারা দেখলেই বুঝি। আমি দাঁড় করাই, নারী আসক্ত ছেলে দাঁড় করাই, মোবাইলে উলঙ্গ ছবি দেখো আমি দেখাই, আমি দাঁড় করাই। বেনামাজি এক ওয়াক্ত সেজদা দাও নাই, আমি এখন দাঁড় করাই। আমি ইনশাআল্লাহ কোরআন সামনে বলবো, তো তুমিও কোরআন ধরে বলবা, কসম করে বলবা, আল্লাহকে কসম করে বলবা যে না, আমি নারী দেখি না, ছবি দেখি না, উলঙ্গ দৃশ্য দেখি না। বলো, এই তোমার মা? যাকে দেখো সে তোর মা বেটা? তোমার বোন, তোমার মেয়ে, তোমার ফুফু, তোমার খালা? এই অসভ্য, তো যাকে দেখো সেও তো কারো মা। তুমি কি চাও তোমার মাকে কেউ উলঙ্গ দেখুক? কথা বলেন, একটা ছেলে বলো, বলো বাপ, বলো, বলতে হবে আজকে। বলো, তুমি চাও তোমার মাকে কেউ বিবস্ত্র দেখুক? তোমার বোনকে, তোমার মেয়েকে, তোমার খালাকে, তোমার ফুফুকে? তাহলে তুমি কেন অন্যের মাকে দেখবা? সে কি কারো মা না? সে কারো বোন না? সে কারো মেয়ে না? সে কারো খালা না? সে কারো ফুফু না? তো দেখবা কেন? তোমার রক্তে ইনসান নাই? তুমি মানুষ না? তুমি পশু? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলছেন। এই কথা নবীজি বলছেন। নবীজি, আমি তো বললাম না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক যুবককে এই কথা বলছেন। এই যুবকের এই কথা বলার পরে যুবকের কলিজায় এমন ধাক্কা লাগছে, যুবক বলছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম, আমি আর কোনোদিন জিনার রাস্তায় পা বাড়াবো না। নবী তখন তার জন্য 3টা দোয়া করে দিছিলেন। আল্লাহুম্মা গফির যামবাহু
ওয়াতাহহির কলবাহু ওয়া হাসসিন ফারজাহু। আল্লাহ আমার এই যুবকের গুনাহ মাফ করে দেন, আমার যুবকের অন্তর পবিত্র করে দেন, আমার যুবকের লজ্জাস্থানকেও পাক করে দেন। আজ দোয়া করলাম, যদি কোনো যুবক সিদ্ধান্ত নাও এই মাহফিলে বসে আমি আর নারী দেখবো না, ছবি দেখবো না, উলঙ্গ না, আব্বা চাহিদা পূরণ হবে তোমার, ওই তোমার বাবা দাদা পূর্বপুরুষ বিবাহের মাধ্যমে এইভাবে আসে, তুমি এক বিবাহিত মায়ের সন্তান। আরে বেটা, তোমরা যারা অস্থির ছবি আর নারী উলঙ্গ নাচ গান দেখো, তো তুমি তার থেকে কি চাও? সুযোগ পাইলে তুমি তা করতা, এই তো। তাহলে সুযোগ পাইলে জিনা করতা। এই নারী যদি তোমার কাছে একাকিত্বে আসতো তো কি করতা? ব্যভিচার করতা তার সাথে। তাহলে ব্যভিচারের কারণে যদি সন্তান হতো, তার পরিচয় কি? অথচ তুমি তো এক পবিত্র মা বাবা, স্বামী স্ত্রী, ইসলামের হুকুমে, আল্লাহর হুকুমে এক মা বাবা, এক নারী পুরুষ একত্রিত হওয়ার বরকতে তুমি পৃথিবীটা, তুমি তো এক পবিত্র মা বাবার পবিত্র সন্তান। তো তুমি কেন অপবিত্র কামনা করবা? এর দ্বারা কি তুমি তোমার মাকে অপমান করো না? এর দ্বারা কি তুমি তোমার বোনকে অপমান করো না? এর দ্বারা তুমি কি তোমার মেয়েকে অপমান করো না? আমি অনুরোধ করব, আফসোস করতে হবে বাবা, দুনিয়াতেও আখিরাতে। জিনার শাস্তি, নারী পুরুষের অবাধ মেলামেশা, নারী পুরুষের ব্যভিচারের অথবা নারী পুরুষের হারাম সম্পর্ক, হারাম প্রেম, হারাম ভালোবাসা, কুসম্পর্ক, ছেলে মেয়ের যত অবাধ যৌনাচার এবং বিবাহ বহির্ভূত যেই কোনো যৌন আচরণ যা কেউ ছড়িয়ে দেয়, প্রচার প্রসার করে, একজন আরেকজনের কাছে বলে, আল্লাহর কসম, কোরআনে আল্লাহ ওয়াদা দিছে, ওরে আমি দুনিয়াতেও আযাব দেব, আখিরাতেও আযাব। কসম আল্লাহ, এটা সূরা নূরের মধ্যে আছে। ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশা ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ বলেন, ইমানদার মুসলিম সমাজে যারা অশ্লীলতা ছড়িয়ে দেয়, বেহায়াপনা ছড়িয়ে দেয়, অসভ্যতা ছড়িয়ে দেয়, নারী পুরুষের অবাধ চলাফেরা, জিনার ব্যভিচারের পরিবেশ ব্যবস্থাপনা করে দেয়, নোংরামি, তো আল্লাহ বলেন, আমি ওয়াদা দিলাম তাদেরকে আমি দুনিয়াতেও আযাব দেব, আখিরাতেও আযাব দেব। এই জন্য যেই সমস্ত রাস্তার পাশে চলার পথে যারা এমন ব্যবস্থাপনা করছে, যেই ব্যবস্থাপনায় অর্ধেক আলো অর্ধেক অন্ধকার, লাল নীল ঝিকিমিকি, আধা আলো আধা অন্ধকার, ছেলে মেয়ের গোপন একাকী বসার জায়গা, অসভ্যতা করার জায়গা, আল্লাহর কসম এই ব্যবস্থাপনাকারীদেরকে আল্লাহ এই দুনিয়াতে বেইজ্জতি করবেনই করবেন, করবেনই করবেন, করবেনই করবেন। এটা আল্লাহর ওয়াদা। তুমি যুবক যখন আরেকটা মেয়ের সাথে প্রেম করছো, তখন যখন আরেক বন্ধুকে বলছো, তুমি আর বলতে হবে না, তুমি তাকে এই কাজেই উৎসাহিত করছো। তুমি যখন আরেকটা মেয়েকে নিয়ে মোটর সাইকেলে হোক অথবা এমনি চলার একটা সুযোগ পাইয়া তাকে নিয়ে রাস্তায় চলছো, দুই পাশের যত যুবক দেখছে তারার কলিজার মধ্যে আফসোস আসছে, এমন অসভ্যতা যদি আমরাও পাইতাম, তাহলে তুমি জানোয়ারে এই অসভ্যতার ব্যবস্থা করে দিলা, তো তোমার কপালে জিল্লতি আছে, এটা রবের ওয়াদা। অপমান জুটবে, কোন সন্দেহ। যদি বলে অপমানিত হয়েছে কিনা যদি জানতে চাও, তো আমার সাথে আলাদা যোগাযোগ করো, আমি শোনাবো তোমার ব্যর্থ, অপমানিত, লজ্জিত, এই দুনিয়ায় ঘৃণিত যুবকের গল্প। তোমার হোয়াটসঅ্যাপে শোনামো বয়স, তুমি শুনবা ইনশাআল্লাহ। আমি শত শত যুবকের গল্প শুনি, জানি জীবনটা যার জাহান্নামের টুকরা, দুনিয়াবাসী জানে না, মাও জানে না, বাবাও জানে না। গুনাহ, নারীর ছবি, অশ্লীল দৃশ্য আর নিজের হাত নিজের নাপাক লজ্জাস্থানে ব্যবহার করে জীবন এভাবে নষ্ট হয়েছে, এখন আর মাও জানে না, বাবাও জানে না, একাকী শুধু কাঁধে। না দুনিয়ার যৌন ক্ষমতা আছে, না আখিরাতে জাহান্নাম ছাড়া আর কিছু আছে। আমি পরিষ্কার বললাম না, এক চাইতে খোলামেলা আর কেমনে বলবো, আর কেমনে বলবো, এক চাইতে বেশি বলা, এটাও তো বলা ঠিক না। কিন্তু শুধুমাত্র অনেক যুবক তোমরা, যদি কেউ ফিরে, যদি একজন ফিরে,
এই আশা। আমি বললাম না সবার সমর্থন তো লাগবে না আমার, আমি তো ভোটে দাঁড়াইছি না। যদি এক আল্লাহর বান্দা একটি ছেলেও ফিরে আসে, তোমাদেরকে দেখে বেশি মায়া লাগতেছে। তোমরা কি পরিমাণ এখানে 30 বছরের নিচে যারা, তারা হাত তোলো তো। দেখছেন নিজাম ভাই? হাত নামাও আব্বা, হাত নামাও। তাইলে বলো আব্বা, তোমরা এবার বলো, তোমরাই দেখলা কি পরিমাণ। এখন এই সবগুলো ছেলে সারা বাংলাদেশ থেকে আসছে না, অল্প কিছু জায়গা। এরা নর্থ বেঙ্গলের শ্রোতা না, তোমরা তোমরা পার্বত্য চট্টগ্রাম থেকে আসো নাকি, তোমরা খুলনা বরিশাল থেকে আসো নাকি, সর্বোচ্চ 10 কিলোমিটার নয়তো 20 কিলোমিটার জায়গার আশপাশ থেকে তোমরা প্রিয় ভাই এসেছ। তাহলে তোমরা বলো, 20 কিলোমিটার জায়গা থেকে যদি 2000 ছেলে এসে থাকো, আর সেখান থেকে যদি 1800, 1900 ছেলে, 1700-1800 ছেলে যদি 20 কিলোমিটার জায়গায় 92 থেকে 95% সংখ্যাগরিষ্ঠ মুসলিম বাংলাদেশে, যেখানে চারদিকে আজান হয়, চারিদিকে মসজিদ মাদ্রাসা আছে, টুপিওয়ালা আলেম ওলামা পাঞ্জাবিওয়ালা মানুষ আছে, চারিদিকের বংশ পরিচয় মুসলমান, দাদা চাচা মামা ফুফা খালু সব মুসলমান, এত কিছুর পরেও মাত্র 20 কিলোমিটার জায়গার 2000 ছেলের মধ্যে যদি 1700-1800 ছেলেই বেনামাজি হয়, সেজদাবিহীন হয়, তাহলে আব্বা গোটা বাংলাদেশের হালাত বলো, তুমি আন্দাজ করো। তোমার যদি বিবেক থাকে তুমি বলো, তাহলে প্রতি 20 কিলোমিটার করে করে ভাগ করো। আমি একবারে পঞ্চগড়ও দেখে আসি। তাহলে আমার উদ্দেশ্য এটা বুঝছো, আমি শ্রোতা বাড়ছে না কমছে এটা দিয়ে তো কোনো কিছু আসে যায় না। আব্বা মানুষ হয়েছে আর কি, হ্যাঁ মনে করো অনেক মানুষ ওই দেখেন জায়গা পায় নাই। হ্যাঁ তো আমনে কইলেন মাহফিলও লাগো, তাগরে বললেন মাশাআল্লাহ লোক হয়েছে, এত লোক হয়েছে, তারপরে কি হয়েছে কথা বলেন না। মনে করেন আজকের মাহফিলের লোক হয়েছে তো না, হ্যাঁ তো লোক হয়েছে, তো কি হয়েছে এরপরে কথা বলেন নিজাম ভাই, বলেন কি হয়েছে? এই তো লোক হয়েছে আর কি। হ্যাঁ তো লোক হওয়ার কারণে, হ্যাঁ বেশি লোক হওয়ার কারণে বক্তার গুনাহ মাফ, কবর রাজাব মাফ, আপনাদের কবর রাজাব মাফ, আয়োজকদের কবর রাজাব মাফ। তাইলে আমি এই জনপ্রিয়তা আমাদের আখিরাতের জন্য কিছুই। ওয়াকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা, আল্লাহ বলেন সকলকেই কিয়ামতের দিন আমি আল্লাহর সামনে আসতে হবে একজন একজন। কয়জন? তাইলে জনসমর্থন দিয়ে করব কি? আমার লগে তুমি ফেসবুকে ছবি উড়াইয়া করবা কি? তোমার লগে তো আমি দাঁড়াইতাম না, আমার সাথে তো তুমি দাঁড়াবা না, ছবি দিয়ে কিটা করবা বাপ? হ্যাঁ ছবি দিয়ে কি করবা? তোমার আমার একসাথে ছবি দিয়ে করবাটা কি? আলাদা 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 আলাদা। ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন, হাসরের ময়দানে রব্বুল আলামিন বলবে ফেরেশতা আমার একটা একটা বান্দা এনে আমার সামনে দাঁড় করাও, আমি আল্লাহ নিজেই এখন জিজ্ঞেস করব। আমি বলবো বান্দা আমার 60 বছর আমারে ফিরিয়ে দাও, আমার রাত আমার হিসাব দাও, আমার দিন আমার হিসাব দাও, আমি শুধু আমার গুলোর হিসাব চাই, তোমার যদি কিছু থাকে তুমি রাইখা দাও, আমার নিঃশ্বাস আমার হিসাব দাও, আমার খাবার হিসাব দাও, পানির এক এক ঢোক আমার হিসাব আমারে দাও, খাবারের এক এক লোকমা আমার হিসাব আমারে দাও, একটা একটা নিঃশ্বাসের হিসাব দাও, একটা একটা নিঃশ্বাস। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইদিন আনিন নাঈম, আল্লাহ বলেন আমার একটা একটা নিয়ামত আমি জিজ্ঞেস করব। ফাওয়ারাব্বিকা লানাসআলান্নাহুম আজমাইন, আল্লাহ বলে বান্দা কসম করে বললাম, আমি আল্লাহ আমার নিজের কসম করে বলছি, আমি কিন্তু সকলকেই জিজ্ঞেস করব। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, আল্লাহ বলে আমি কানকে জিজ্ঞেস করব, বলো তুমি কি শুনেছো? আমি চোখকে জিজ্ঞেস করব, বলো তুমি কি দেখেছো?
আমি অন্তরকে জিজ্ঞেস করব তোমাকে দিয়ে আমার বান্দা কি কি ভেবেছে। এজন্য কোরআনুল কারীমে আল্লাহ বলছে, বান্দা আজকে অন্তরের কত গোপন হারাম কথা, অশ্লীল কল্পনা, কত অসৎ মন্দ জল্পনা কল্পনা, নারী দেখে দেখে, ছবি দেখে দেখে, উলঙ্গ নাচ গান দেখে দেখে, হারাম দৃশ্য দেখে দেখে তোমার অন্তরে কত অসভ্য কল্পনা ছিল, কত কিছু মন চাইছিল, যা কিছু মনে চেয়েছে, যা কিছু কল্পনায় এসেছে। আল্লাহ বলেন, ইয়াউমা তুবলাস সারাইর, কিয়ামতের দিন সেই গোপন বিষয়গুলো খুলে দেওয়া হবে, জানিয়ে দেওয়া হবে, তোমার সামনে শোনানো হবে। আল্লাহ আমাকেই মাফ করে দেন, আল্লাহ আপনি মাফ করে দেন। আমার ভাই, আমার বন্ধু, এই পৃথিবীতে সমস্ত নবী রাসূল দুই জিনিসের মেহনত করছেন বেশি, প্রতিটা মানুষকে বুঝাইতে চাইছেন। এই আমার শেষ কথা, আর 10 মিনিট। প্রত্যেকটা নবী রাসূল যে বিষয়টা বুঝাইতে চাইছেন, 1 আল্লাহর প্রতি ঈমান, 2 আখিরাতের প্রতি ঈমান। আখিরাত বুঝাইতে চাইছেন। প্রত্যেক নবী এটা বলতে চাইছেন, হে আল্লাহর বান্দা, খাইয়া পয়রা, পেশাব পায়খানা কইরা, জমা খরচ মিলাইয়া, আয় ব্যয় মিলাইয়া মরে গেলাম, দুনিয়া পেড়ে বাতে চললাম, এতটুকুই যদি হতো জীবন, তাইলে তো কথা ছিল। কিন্তু বিষয়টা তো এটা না। চেয়ার দেন, চেয়ার অনেক না, না চেয়ার লাগবে, অসম্ভব। চেয়ার আছে কিনা দেখো আগে তো ভাই, এটা চেয়ার আনবেন। নড়ে কিনা দেখেন, মৌলানা আপনি পিছনে থাকেন, পিছনে বসে থাকেন। হ্যাঁ, তাইলে প্রত্যেক নবী দোস্ত যে বিষয়টা বুঝাইতে চাইছেন, যে হে আল্লাহর বান্দা, খাইয়া পয়রা যদি দুনিয়া সমান সমান হয়ে যাইতো, যে দুনিয়া কারাকারি করে, কামরা কামরি করে যে যা নিতে পারলাম, সুখ দুঃখ সবকিছু দুনিয়ায়, আনন্দ বেদনা দুনিয়ায়, সফলতা ব্যর্থতা দুনিয়ায়, এই জন্য কারাকারি করে, টানাটানি করে যে যা ভোগ করতে পারছি, এরপরে মরে গেলে সব শেষ, তাইলে তো কোনো কথা ছিল না। কিন্তু প্রত্যেক নবী এই কথাটাই বুঝাইতে চাইছেন যে আখিরাত হবে। আজকের দুনিয়ায় আল্লাহ যা দিয়েছেন, আগামী দিন আখিরাতে মহান আল্লাহ আমাদেরকে কবর থেকে তুলে একটি নির্দিষ্ট সময়ে হাসরের ময়দানে একত্র করবেন, আমাদের বিচার হিসাব করবেন। সেদিন আল্লাহ তাআলা সমস্ত কিছুর ফয়সালা করবেন। সেদিন জালেমও থাকবে, সেদিন মজলুমও থাকবে, সেদিন নির্যাতনকারীও থাকবে, সেদিন নির্যাতিতও থাকবে, সেদিন অন্যায়কারীও থাকবে, সেদিন সেজদাওয়ালাও থাকবে, সেদিন অনুগতও থাকবে, অবাধ্যও থাকবে, মুমিনও থাকবে, কাফেরও থাকবে। আল্লাহ বলেন, আমি আল্লাহ সেদিন ইনসাফের সাথে সমস্ত বিচার আর ফয়সালা করে যার প্রাপ্য জান্নাত, জান্নাত দেব, যার প্রাপ্য জাহান্নাম, জাহান্নাম দেব। এরপরে হবে সমাপ্তি। এই জন্য আল্লাহর নবীরা এটা বুঝাইতে চাইছেন। আর প্রত্যেক যুগে নবীদের বলার পরে ওই নবীর যারা আমলে, যারা বেঈমান, যারা মুশরিক, যারা দুনিয়া লোভী, যারা স্বার্থের পূজারী, যারা নফসের পূজারী, চুরি ডাকাতি, অসভ্যতা, অশ্লীলতা, গুনাহ, নাফরমানি, আল্লাহর অবাধ্যতা যাদের জীবনে রক্ত মাংসের সাথে মিশে গেছিল, এই সমস্ত নাফরমানদের আপত্তি একটাই ছিল, প্রত্যেক তারাই নবীকে বলতো আখিরাত হবে না, হবে না, কবর থেকে উঠাবে কেমনে, আমগরে খুঁজা পাইব কই, লাশ পাইব কই, হাড্ডি পাইব কই, কোন জায়গার মাটি কই গেছে গা, কোন কবর কোথায় হারায় গেছে, কিভাবে সম্ভব? মানে যত রকমের নয় কথা বলতে চাইতো। কারণ একটাই, কারণ আখিরাত যদি বুঝা যায়, আখিরাত যদি ক্লিয়ার হয়ে যায়, আখিরাত যদি মেনে যায়, তাইলে তো গুনাহ ছেড়ে দিতে হবে, বন্দেগী করতে হবে, আল্লাহর মুখোমুখি হইতে হবে। এই জন্য নবীজি যখন
মক্কায় কালেমার দাওয়াত দিতেন, তখন মক্কার কাফেরদেরকে যখনই আল্লাহ নবী আখিরাতের কথা বলতেন, তাদের সবচেয়ে বেশি মাথা ব্যথা, পেরেশানি, আপত্তি ছিল এই আখিরাত নিয়ে। এজন্য কোরআনে তারা বারবার আল্লাহ উল্লেখ করছে বহু জায়গায় যে কাফেররা পরপর আইসা কইতো, মুহাম্মদ কিভাবে সম্ভব, কিভাবে সম্ভব, কিভাবে সম্ভব, আইদা মিতনা ওয়া কুননা তুরাবান যালিকা রাজউন বাঈদ ওয়া দারাবা লানা মাসালান ওয়া নাসিয়া খালকা ক্বালা মান ইউহয়িল ইযামা ওয়া হিয়া রামীম। আরে মুহাম্মদ কেমনে পাবে কবর থেকে? মাটির সাথে আমরা মিশে যাব, হারিয়ে যাব, কোত্থেকে পাইব কবর? মনে করেন এখানে 500 বছর আগে একটা কবর ছিল, তো 500 বছর পরে হতে পারে ওইখানে এখন কবর তো দূরে থাক, মাটিও নাই, একেবারে সব আপনার খাল হয়ে গেছে, নদী হয়ে গেছে, হইতে পারে না এমন? তো লাশ কই, আড্ডি কই, গোশত কই,